নৈহাটি 25 নম্বর ওয়ার্ডে দেউলপাড়া শানপুকুর পাড়ে শম্পা গোস্বামীর বাসভবনে সাড়ম্বরে ও নিষ্ঠা সহকারে অনুষ্ঠিত হল জাতাপাহাড়ি কালী পূজা। জাতাপাহাড়ি কালী মাতার পূজা খুব সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। সন্ধ্যে থেকে একদম রাত্রি 12টার পরে আবার পুজো আরম্ভ হয়, ভোর 5টা পর্যন্ত পুজো চলে। আপনারা এই খবর দেখছেন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল, সোশ্যাল মিডিয়া, অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
মামা তো যাও যাও মামা। ঘোরাবো বুঝেছেন? এই বাবা নিজে হাতে পোলাও বিতরণ করছে জালবাড়ি কালী পুজো। একটু এদিকে তাকান, নিজে হাতে পুজো ও সবাইকে দেন এইভাবে। হ্যাঁ হা 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 কি গলা, এত সুন্দর সুর। দেখি এদিকে একটু, বাহ ঠিক আছে 80 আপনারা সব তো আজকে কালী ভক্ত, আজকে আপনার তো কালী ভক্ত, আজকে আপনারা তো কালী ভক্ত।
আমার তোর কপাল ভালো আমার তোর কপাল ভালো শ্যামা মায়ের চরণ জুড়ে তোর শুধু ভাঙে হলো জীবন তবু জমার তোর কপাল ভালো জমার তোর কপাল ভালো সাগরে আমার মন সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন পাবি রে প্রেম রত্ন সাগরে আমার মন বুঝলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন বুঝলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন জ্ঞানের বাণী জ্ঞানের বাণী সাগরে বলে শোন চরণ সাগরে অশান্ত কমল কান্ত বলে নানা বলে গানা এবার হ্যাঁ, ওরা মনে হয় লঞ্চঘাট এখন তো আমাদের এপারে মনে হয় পৌঁছে গেছে, ঠিক আছে? লঞ্চঘাট মানে এই পাশে নৈহাটি লঞ্চঘাট মনে হয় পৌঁছে গেছে ওরা। হ্যাঁ, আম তো ছাড়বে না, 6টা পর্যন্ত রয়েছে। এসছে তো কালী পুজোর প্রসাদ গ্রহণ করছেন সমস্ত। আমার
আমরা চলে এসেছি শানপুকুর পাড়ে যাতাপ্রহারণী কালী মন্দিরে পুজো হচ্ছে। বছরে একবার পুজো হয়, যাতাপ্রহারণী কালী পূজা, এবং শম্পা গোস্বামীর বাড়িতে বাসভবনে সেই পুজো আমরা দেখাচ্ছি। দাদুর পাওয়া, দাদুর পরে বাবা, বাবার পরে আমার শম্পা গোস্বামীর বাড়িতে যাতাপ্রহারণী কালী পূজা চলছে, এবং সেই কালী পূজা নৈহাটির দেউলপাড়া শানপুকুর পাড়ে এই পুজো। সেখানে প্রসাদ গ্রহণ করছেন, পুজোও চলছে, প্রসাদ গ্রহণ করছেন মানুষজন যারা এসছেন মাকে দর্শন করতে। বলছি, তোমরা তো নতুন প্রজন্মের, আজকালকার প্রজন্মের মায়ের সন্তান, তোমরা ছেলেপুলে আজকালকার, যে আজকে এই যে শম্পা গোস্বামীর বাড়িতে শানপুকুর ধারে যে তোমরা এসেছো মায়ের পুজো দিতে বা শ্রদ্ধা নিবেদন জানাতে, মাকে কি জানালে তোমরা, সেটাই একটু বললে। হ্যাঁ, কামনা করি সবারই, শুধু আমাদের একার নয়। আর আমাদের নিজস্ব মানে কিছু ব্যান্ড মতো আমরা বাড়াতে চাই, ব্যান্ড বাজাতে চাই। তো সেটা যেন অনেক বড় করতে পারি, অন্তত কিছু হলো যেন আমরা কোথাও এক্সপেরিয়েন্স রাখতে পারি, যেন আমরা এখানে তখন করতে পারছি। পালন করতে হবে, এবং আগামী দিনে যাতে ব্যান্ডের যাতে আরও উন্নত হয়, তাই জন্য মাকে জানালে। অবশ্যই তুমি কি জানালে বলো? আমি একটা জিনিসই জানাতে চাই, আমি যেটা করছি হ্যাঁ, সেটা যাতে সবাই খুশি থাকে আর আমি সেটা যাতে ভালো করি। আমি জানি আমি কি করতে পারবো, বাট একটা বিশ্বাসের দরকার। মায়ের উপর বিশ্বাসের দরকার। ছুটে এসেছে গো আজকাল নতুন প্রজন্মের ছেলেপুলে। তোমার নাম কি? আমার নাম শিবম। শিবম? শিবম কি তোমার নাম? রমি চন্দ্র। হ্যাঁ, রমি চন্দ্র। রনি চন্দ্র। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কোন নগর? কোন নগর থেকে চলে এসছে? হুগলি জেলা থেকে? ওরে বাবা, তা তোমার বাড়ি? আমার বাড়ি কোন নগর? ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। ভালো লাগলো, দূর থেকে এসেছে। আচ্ছা, আমরা তো চলে এসেছি আপনাদের বাসভবনে, 25 নম্বর ওয়ার্ড, শানপুকুর পাড়। আমরা শম্পা গোস্বামীর বাড়িতে বাসভবনে তার পুজো চলছে। প্রতি বছরেই এরকম হয়, জাঁকজমক এবং নিষ্ঠা সহকারে। তা আমরা যাতাপাহাড়ি কালী, মানে খুব কম শুনে থাকবেন আপনারা, মানে সেই কালী পুজো এখানে আমরা এসেছি। শম্পা ম্যাডামকে জেনে নেবো যে আপনারা কত বছর ধরে এই পুজো করছেন? 150 বছর পড়লো, বা 150 বছর, মানে প্রাচীন কালী এদের। আপনাদের কি বাংলাদেশ থেকে আর পুজো হতো? বাংলাদেশ থেকে পুজো হয়। কোন কোন জেলা? বাংলাদেশ ঢাকা ডিস্ট্রিক্টের কলাকোপায় এই ঠাকুরের মা এখান থেকেই ওঠে, আচ্ছা, মানে আদিমা এখান থেকেই ওঠে। তারপরে আমাদের খবর দেয় যে তোরা আমাদের প্রতি বছর পুজো করো, সেইভাবেই আমাদের সেই রীতি অনুযায়ী সেইভাবেই তো এখানে চলছে, এবং বাংলাদেশেও সেখানেও হয় একই দিনে। এখানে তাহলে আপনারা কত বছর ধরে করছেন নৈহাটি? আমরা নৈহাটিতে প্রায় অন্তত 60-70 বছর ধরে তো করছি, আরও বেশি হয়তো হবে। বেশি তাহলে আপনার এইখানে আপনার এখানে কত ভক্ত সকাল থেকে আসলো, মানে সন্ধ্যেবেলা থেকে? মোটামুটি আমার এখানে 350 থেকে 400 লোকের অ্যারেঞ্জমেন্ট? হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট আছে। হ্যাঁ, হয়তো 500 হতে পারে।
এই এখন মায়ের মানে কালী পুজো রাত্রিবেলা কটা পর্যন্ত চলবে রাত্রি 12টা থেকে শুরু হয়, ভোর 5:30 অবধি পুজো হয়। এবং ওটা বিসর্জন দেওয়া হয় না না না, এটা একটা বছর থাকে, একটা বছর থাকে তারপরে দেওয়া হয়। তারপরে মাকে তাহলে ওই বছর পর ওই আবার নতুন মানে পুরনো মাকে বিসর্জন দিয়ে আবার নতুন করে তাহলে ওই মাকে আনা হয়। 400-450 মানুষ আজকে প্রসাদ গ্রহণ করবেন, আরও বেশি বেশি না আর বেশি নয়। ওই 450 মতো। ঠিক আছে, আমরা আপনার নামটা একটু বলে দেন। আমার নাম শম্পা গোস্বামী, আমি শান্তিপুর পাড়ে 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর বললেন কী কোন পিএ কোনো পৌরসভার কোনো দায়িত্ব পৌরসভার আছে? বুথ প্রেসিডেন্ট 25 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কতদিন ধরে পুজো করছেন এই মায়ের? আমি পুজো করছি ধরুন 20 থেকে 25 বছর হবে। তার আগে আমার বাবা পুজো করতেন। আচ্ছা, বাবা যখন অসুস্থ হয়ে গেলেন তখন থেকে আমি পুজো করছি। যাতে মায়ের ওইখানে পুজো করে কোনো ফল আপনি পেয়েছেন বা কিছু আবির্ভাব অবশ্যই দেখেছেন? পেয়েছি। আবির্ভাব দেখেছেন কিছু? অবশ্যই পেয়েছি, মায়ের আশীর্বাদে এতটুকু হয়েছে। আচ্ছা, মায়ের আশীর্বাদে যা আবার হয়েছে, নাহলে আমার এতটা ছিল না, সব মায়ের আশীর্বাদ। আপনার নামটা বলবেন একটু? আমার নাম তপন কুমার গোস্বামী। হ্যাঁ, তপন কুমার গোস্বামী। তপন কুমার গোস্বামী, পুরোহিতের সেবায়িতের আমরা নিয়ে নিলাম। ছবি দেখি। এই এত বেলায় বসেছো, অনেকক্ষণ এসেছো তো। দেখি কে ওকে দেবো না, শুকনো আলু দেবো। দেখি এটা বাবা, দারুণ দারুণ। দাদা বলছি, আপনারা এই মাকে দর্শন করতে এসছেন কল্যাণী থেকে? হ্যাঁ, কোন ব্লক থেকে? আমি 9 থেকে এসেছি। এই 9 থেকে এসছি। কী নাম আপনার? আমার নাম পার্থ মদক। হ্যাঁ, পার্থ মদক। বলছি মায়ের কাছে কী আবেদন করলেন নিজেদের? আবেদন করলাম, অনেক বছর ধরে আসি, আবেদন করলাম, কোনো সমস্যার সমাধানে? সমস্যার সমাধান হয়। ঠিক আছে। ওয়ার্ড আমার 8 নম্বর। চন্দননগর থেকে এই যে মায়ের টানে চলে এসেছেন সমস্যা সমাধানে বা তার কাছে শ্রদ্ধা নিবেদন ও আবেদন করতে, তো কী বললেন মাকে এসে? মার কাছে একটাই কামনা করলাম, সবাই সুস্থ থাকুক, হ্যাঁ। সবাই সঠিকভাবে ফিরে আসুন। কোথায় চন্দননগর হুগলি জেলা, আর কোথায় নৈহাটির দেউলপাড়া রেল লাইনের পূর্ব পাড়ে শানপুকুর পাড়, মানে অনেকটা দূর পর্যন্ত মায়ের ডাকে মায়ের টানে চলে এসেছেন। মানুষের যদি মন ঠিক থাকে, দূরটা কোনো ফ্যাক্টরি নেই, সবই কাছে। কী নাম আপনার? ভালো মানুষ। আমি 8 নম্বর ওয়ার্ডে। আপনার? আপনি সব এক জায়গায়? আমরা দেখিয়ে দিলাম চন্দননগর থেকেও মানুষজন এসছে। বাবা কি যত্ন করে আদর করে কাউন্সিলরকে নিয়ে আসছে। কাউন্সিলর এত দেরিতে কেন রাত্রিরে? সব কত 5-6টা ব্যাচ বসে গেল এখানে, সব শেষ হয়ে গেল। আপনি 10টার সময় আসছেন, রাত্রির 10টার সময় আসছেন। আর তুমি এখানে কী করবে? মায়ের কাছে নিয়ে যাবে তো। মায়ের কাছে আসছেন, গোস্বামী বাড়ি কালী পুজো চলছে, শম্পা গোস্বামীর বাড়িতে কালী পুজো, কাউন্সিলর মাকে দর্শন করতে ঢুকছেন। ধন্যবাদ। আর যার বাড়িতে কালী পুজো তিনি নিজে সঙ্গে করে নিয়ে আসছেন।
এবার আমি তো বুঝতে পারছি না কোন জায়গায় বললাম দেখ তুই আবার ফেরার সময় আবার কোন দিক দিয়ে দিনই যাবি চল আমি তো সব চিনি আমি তোকে বলছি কেমন লাগছে এই মায়ের পুজোতে এখানে এসে? শম্পা গোস্বামীর বাড়িতে শানপুকুর পাড়ে শম্পা গোস্বামীর বাড়িতে 150 বছরের পুজো, বলে কী বলবেন? হ্যাঁ কী বলবেন? কী এই বলবেন পাশে এই রাস্তা দিয়ে একটুখানি মানে কী বলবেন আজকে এসে? হ্যাঁ, উপলব্ধিটা। হ্যাঁ, আর মায়ের কাছে আপনি চাইবেন না নিজস্ব পাওয়ার ক্ষমতা আদায়ের জন্য? সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। আর শম্পা গোস্বামীর যার বাড়িতে পুজো তার কেমন? আরও চাইবো ভালো থাকুক। আপনার নামটা বলেন, কাউন্সিলরের নামটা বলেন আপনার। আমার হরিপ্রসাদ দাস, কত নম্বর ওয়ার্ড কাউন্সিলর? 40 নম্বর ওয়ার্ডে। 25। হ্যাঁ, ধন্যবাদ। এই আপনি তো সকাল থেকে সন্ধ্যেবেলা থেকে দেখছি পুজোর আজ একটু গোছ আজগোজ করছেন, কি বলবেন মায়ের? মায়ের ভক্তির জন্য হ্যাঁ, ভোটের সব 5 বছর ধরে 6 বছর ধরে করে আসছে। হুম, আর সঙ্গে ঠাকুর যে পুজো করে সহযোগিতা ভক্তি করে আর ভক্তি কী নাম আপনার? আমার নাম অসীম ভট্টাচার্য। অসীম ভট্টাচার্য। বলছি যে এটা কারা হয়, এই যে বাচ্চাদের যে কারা এরা? এটা আমার বড় যা, হ্যাঁ। এটা আমার হচ্ছে মেয়ের ঘরের ছেলে, আর এটা আমি হচ্ছে বড় মেয়ে। বড় বড় মেয়ে বড় মেয়ে? না না, ওনার বড় মেয়ে না, এই যে বড় যার বড় মেয়ে। বড় যার বড় বাড়িটা মেয়ে, বাড়ির ঠিক বড় আছে, মেয়ে। মানে এখানে এলাকায় থাকেন না, শ্বশুরবাড়ি কলকাতা। আর মায়ের পুজোতে একসাথে হয়ে যান, তাই তো? কী নাম আপনার? আমার নাম স্বাগতা নাথ। কল্যাণী কোথায়? বি ব্লক? এই ব্লগ। এ ব্লক। বাহ, আমরা তো রথটা দেখালাম সেন্ট্রাল পার্কে। হ্যাঁ, এদিকে নিয়ে আসেন। এটা এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে দাঁড়া। হ্যালো। নিজে হাতে প্রসাদ বিতরণ করছেন যার বাড়িতে কালী পুজো। দাদা সেদিন থেকে আমাকে ফোন করছে, আমি কিন্তু যাবো। নিজে হাতে প্রসাদ বিতরণ করছেন। শম্পা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শম্পা গোস্বামীর বাড়িতে কালী পূজা। তাহলে এইগুলো কি মিডিয়া ছাড়া হবে? হ্যাঁ হ্যাঁ, মিডিয়া ছাড়া হবে। হ্যাঁ, নিজে হাতে প্রসাদ বিতরণ করছেন যার বাড়িতে কালী পুজো। দাদা সেদিন থেকে আমাকে ফোন করছে, আমি কিন্তু যাবো। নিজে হাতে প্রসাদ বিতরণ করছেন। শম্পা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শম্পা গোস্বামীর বাড়িতে কালী পূজা। তাহলে এইগুলো কি মিডিয়া ছাড়া হবে? হ্যাঁ হ্যাঁ, মিডিয়া ছাড়া হবে। হ্যাঁ, মায়ের মন্দিরে পুজো হবে, মায়ের ভক্তরা বসে আছে। রাত পর্যন্ত জাগবে, রাত্রিরে অনেক রাত পর্যন্ত পুজো হবে। হয়ে যাও, হয়ে যাও।
আর সব মায়ের ভক্তরা সব আসছে, সন্ধ্যেবেলা থেকে আসছে, সব পুজো দিচ্ছে, মাকে শ্রদ্ধা করছে, ভক্তি করছে এবং মায়ের কাছে নিবেদন করছে যাতে তাদের মনোবাসনা পূর্ণ হয়, আগামী দিনে সমস্ত সমস্যা যেন সমাধান হয়। আমরা দেখালাম সব, এখানে সব ভক্তরা বসে আছে, এখানে মায়ের কাছে সব আবেদন জানাচ্ছেন। কালকে মোবাইল চলে যাচ্ছে, গাড়ি যাবে না। হ্যাঁ, গাড়ি যাবে না। কোথায় তুমি? আরে বাবা, তুমি শান্তপুর বাড়ি ঢুকলেই দেখতে পাবে। বাবা যাইনি বাবা তাহলে মনে হয় আবার কোথাও বেরিয়েছে। দেখ ওই বদলই আছে, হ্যাঁ বারান্দায় যা বদলদের ঘরে। ও দেখ ভাত আছে, ভাত ভাত আছে। একদিকে চলছে কালী পুজো, আবার একদিকে চলছে ভোগ প্রসাদ মানুষের মধ্যে বিতরণ। ইয়াকে দেখো কি বলছে।